নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে সংক্রান্তি, আজকে হচ্ছে ভাই ছাতু। তাই আমাদের বাসায় আজকে আদেয়া তার দাদাকে ভাই ছাতু দিবে, আর আমার শাশুড়ি মা দিবে আমার মামা শ্বশুরকে। তো আজকে একটা প্রোগ্রাম আছে, আপনাদের সাথে আজকে দিনটা শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তো এদিকে আমি সকাল সকাল স্নান কমপ্লিট করে চলে আসছি ফুল তোলার জন্য। এটা হচ্ছে আমাদের বাসার পাশে, আর এই জায়গাটা আমার মামা শ্বশুরেরই। এখানে অনেক ফুল গাছ আছে, আমাদের বাড়িতেও অনেক ফুল আছে। ওই ফুলগুলো তুলছে। আজকে একটু ফুল বেশি লাগবে, কারণ আজকে আমি একটু সাজাবো এর জন্য, আর আজকে পূজা আমিই করব। তো এদিকে আদেয়ার হাতে ঝুড়িটা দিয়ে দিলাম, আর আমি ফুলগুলো তুলে নিচ্ছি। ফুল তোলার পরে আমি পাশের গাছ থেকে আমও তুলবো, কারণ আজকে যেহেতু সংক্রান্তি, তাই নতুন গাছের আম দিয়ে আজকে প্রথম আম ডাল খেতেই হবে। আজকে নিরামিষ খেতে হবে আমাদের। আজকে রান্না করা হবে আম ডাল, তারপরে করলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে সেদ্ধ, এগুলো আজকে মাছ ডুবি খেতে হবে। তো দেখা যাক কি কি রান্না বান্না হয়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। পুরোপুরি রান্না তো শেয়ার করতে পারবো না, কিন্তু চেষ্টা করব রান্না শেয়ার করার। তো এদিকে আমার আম তোলা হয়ে গেছে, আমরা ফুলও তুলে নিছি, আর কয়েকটা সাদা ফুল তুলে আমরা চলে যাব বাড়িতে। আসো বাবা, ওটা ধরতে হয় না, ধরতে হয় না। ওটা ধরতে হয় না বাবা, নষ্ট হয়ে যাবে। এদিকে এখন আমি তুলসী গাছে হরিণুট দিচ্ছি, আর মন্দিরেও দেওয়া হয়ে গেছে। ঠাকুর ঘরে সংক্রান্তি পূজাও করা হয়ে গেছে, এখন শুধু আচমন করা বাকি আছে, আর ঠাকুরের পূজাও কমপ্লিট। ঠাকুর পূজা শেষ হওয়ার পর আমাদের ভাই ছাতুর অনুষ্ঠানটা শুরু হবে, কারণ ভগবানকে পূজা না দিয়ে অনুষ্ঠান শুরু করা যাবে না। এদিকে আমি আদেয়াকেও স্নান করে দিছি, আদেয়ার নতুন ড্রেস পরছে, আর আদেয়ার এই ড্রেসটা দিছে আদেয়ার দাদু, মানে আমার বাবা। পহেলা বৈশাখ উপলক্ষে দুইটা ড্রেস দিছে ওকে। এই তো টাকা পাঠিয়ে দিছিল, সেগুলো আমরা কিনছি, আপনারা তো আগের ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমি এখন হরির লোটটা দিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে ভাই ছাতুর অনুষ্ঠান শুরু হবে। এদিকে হরিলুট পাই দেওয়া শেষ, আর আদেয়া দুষ্টুমি করতেছে। ও বলতেছে আমাকে একটু বাতাসা দাও, আমাকে একটু এটা দাও। ও তো ছোট মানুষ, বুঝতে পারে না। তারপরে এগুলা বলতেছিল, আমি ওকে বললাম যে ঠাকুর আগে খেয়ে নিক, তারপরে তুমি খাবে। এদিকে আমাদের মন্দিরের পূজাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের শিবলিঙ্গ আছে, তারপরে হচ্ছে এটা মা কালীর পিড়ি। আমাদের বাসায় প্রতি বছর কালী পূজা করা হয়, বিগত 2 বছর যাবত করা হচ্ছে না। এই তো হরিলুট দেওয়া শেষ, এখন ঘরের এই যে এখানে হচ্ছে আমরা সংক্রান্তির পূজা করেছি। আমাদের বাসায় সংক্রান্তির পূজা করতে হয়, এটা হচ্ছে নিয়ম। আমার বাবার বাসায় এই নিয়মটা নাই, শ্বশুর বাসায় এই নিয়মটা আছে। এদিকে সংক্রান্তির পূজা শেষ হওয়ার পর এখন ভগবানের পূজার আচমন করে নিচ্ছি। এদিকে আদেয়াও হাত জোর করে বসে আছে, ঠাকুরকে প্রণাম করতেছে। এই তো সংক্রান্তির পূজাতে আজকে দেওয়া হয়েছে ছাতু, এখানে আছে দই, তারপরে মুড়ি, বিন্নি, ফল। এই তো, আর ঠাকুরকে এখানে সাজানো হয়েছে। আর অফ সিজনে এখন আমাদের কাছে পদ্ম ফুল ফুটছিল একটা, আজকে এই ফুলটা আদেয়া দিছে ঠাকুরকে। এদিকে এখন আদেয়া তার দাদাকে গিফট দিতেছে। পড়ো 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 পড়ো। এখানে আদেয়ার দাদা তার দেওয়া গিফট পড়তেছে, আর সাথে প্যান্টও পরবে। তো সবাই কমেন্ট করে জানাবেন গেঞ্জিটা কেমন হয়েছে। নামাও নিচে, নামাও আরো নিচে নামাও গেঞ্জি। প্যান্ট পরো, নাহলে ধুতি পরো। এদিকে আমি ভাই ছাতু দেওয়ার জন্য সবকিছু গুছিয়ে নিছি, আর ফুল দিয়ে একটু সাজিয়ে দিছি। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সাজানো।
এখানে ভাই ছাতুর সব ধান দুব্বা সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আদেয়া দিচ্ছে তার দাদাকে ভাই ছাতু, আর আমার মামা শ্বশুর এখনো আসে নাই, সে আসলে তারপর আমার শাশুড়ি মা দিবে। আরেকবার দিব, আর তিনবার দিব, বেশি করে দে হাত উঠিয়ে উঠে পারে না, ও না পারলে কি করুন। তো খাও তবে জল খাই। আরে বা হাত দিবেন তো, দাদার হাত ধুয়ে তো। তুমি আশীর্বাদ করো আগে ওরে, এই যে দান দুব্বা দেয়, আমি হাতে দিই। প্রদীপ নিয়ে নাও হাতে, ওইটা 3 বার শুয়ে তো। রাতে দাও তিনদের মাথায় দিতে এই জন্য তো আশীর্বাদ করে আরে বাবা আরেকবার তো এক লাখ সাল প্রণাম করো দাদা রে, কোলাকুলি করো আগে প্রণাম করে নাও, আগে প্রণাম করে নিক। প্রণাম করো। আরে ধরো কোলাকুলি করো, উঠো উঠে কোলাকুলি করো, দাদার সাথে যাও। আরে বাবা কত বড় টাকা দিল রে। দিলে লাভ কি, আমার কাছে না দিলে লাভ কি, ব্যাগ না। এখানে ভাই ছাতু নেওয়ার পর আদের দাদাকে খেতে দেওয়া হয়েছে দুধ, বিন্নি, মুড়ি, ছাতু, তারপর শাক, বাতাসা, কলা। তো এগুলো দিয়ে এখন সকালের নাস্তা করা হবে। আজকে আমরা সবাই সকালে এই নাস্তাই করব। আর মামা শ্বশুর এখনো আসে নাই, আদের দাদা খাওয়া হয়ে গেলে তারপরে মামা শ্বশুর আসলে তাকে ছাতু দেওয়া হবে। আমার মামা শ্বশুরকে বড় মাসি ছাতু দিতেছে, তারপরে আমার শাশুড়ি মা দিবে। এখন আদের দাদা খাওয়া দাওয়া করে নিক, তারপরে পরে আবার মামা শ্বশুর আসলে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আচ্ছা এদিকে আমার মামা শ্বশুর চলে আসছে, আর মামা শ্বশুরকে আদেয়া প্রথমে ছাতু দিতেছে, তারপরে দিবে আমার শাশুড়ি মা। এখানে আদেয়া ছাতু দেওয়া শেষ, এখন শাশুড়ি মা ছাতু দিতেছে। আচ্ছা ঠিক আছে, জোগাড় দিও। ওই আঙ্গুল দিয়ে দেয় না, মধ্যে আঙ্গুল দিয়ে দেয়। তা তো পাইলাম। মুখে না খাইবার কও, খাইবার কও, খাও তুমি খাবে না?
তোমাকে ওই ছাত্র হাতে আসে না তোমাদের বাড়িতে? তো ভাইয়ের নিমন্ত্রণ দাও না? নিমন্ত্রণ দিছো কিনা না? দিছ? আমি আগে দিছি। তুমি দাও, তুমি দাও। প্রণাম করো তো বাবা। প্রণাম করো। এই তো ধরো, আসো। তো ধরো তো। দাদুর হাতে দাও। দাদুর দিয়ে আসো। আসো, ওইটা আসো। একটা কুলাকুলি দাও এখন, একটা কুলাকুলি দাও। আসো, একটা গোলাগুলি দিই। আসো। দাও না বাবা, দাও, 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 দাও। দাও ছবি তুলতাছে বাবা, একটা দিতে দাও দাও দাও। দাঁড়াও 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 দাঁড়াও। তোমার হোলি শেষ হয় না এখনো? দাঁড়াও সে দাঁড়াও, 3 সপ্তাহ ধরে চলতেই আছে। দাঁড়াও 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 দাঁড়াও। 2-3 সপ্তাহ ধরে হোলি চলতেই আছে। এই তো আজকে তো নিরামিষ খাবার দাবার, করলা ভাজি, আলু ভাজি, সেদ্ধ, ছানা রসা, ডাল। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।